আজকে আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিতে গিয়েছে। এটা গরিবুল্লাহ সাহা নেওয়াজ স্কুল। সেখানে গিয়েছে মেয়ে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো মেয়েকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানে কোনো গার্ডিয়ানকে ঢুকতে দিচ্ছে না। আসলে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, এটা আসলে হাই স্কুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মেয়েকে স্কুলে দিয়ে অবশেষে আমি বাসায় চলে আসলাম। যেহেতু আম্মারা ইন্ডিয়া থেকে এসেছে, বাসায় সব কিছু ওরা জার্নিং করে এসে রান্নাবান্না করতে পারবে না, সেজন্য এখানে সব কিছু আমাকে কেটে ধুয়ে দিয়েছে। আমি শুধু রান্নাটা বসিয়ে দিব। আজকে সবাই যেহেতু আম্মাদেরকে দেখতে আসবে, সেজন্য একটু রান্নাটাও ঝটপটভাবে সেরে নিচ্ছি। খুবই সিম্পল ওয়েতে রান্নাবান্না করছি। আসলে এটা দেখতে পাচ্ছেন, দেশি মুরগি রান্না হয়েছে। এটা ধনেপাতা দিয়ে আমি দেখছি হাঁড়িটা পাল্টিয়ে আরেকটা হাঁড়িতে নিয়ে ফেললাম। এরপরে এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করবো টমেটো দিয়ে। এখানে কোনো চিংড়ি মাছও দিব না, কোনো শুটকিই দিব না, যেহেতু আমার আব্বা শুটকিও খায় না, চিংড়ি মাছও অ্যালার্জির জন্য খেতে চায় না, সেজন্য ওনার জন্যই নিরামিষটা রান্না করলাম হালকা ঝোল দিয়ে। এরপরে আসলে এত ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। এদিকে আমার মেয়েকে ওর বড় খালামণিকে নিয়ে যাবে ওর বাসায়, পরে হয়তো বা দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপর ও নানু বাসায় নিয়ে আসবে। এখানে বাটা মাছও রান্না করলাম, সেটা আর ভিডিও করিনি। বাটা মাছটা একটু ছোট ছোট পিস করে তারপর রান্না করছি। এটা গতকালকে তরকারি ছিল, সেটা হয়তো বা আপনারা রিলসে দেখেছেন। এখানে পটলের তরকারি ছিল মাছ দিয়ে। এখানে যে রান্না করছে সবজি, যেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি একটু, সেটা রান্না করলাম। এরপরে দেখতে পাচ্ছেন অন্য রান্না করলাম। তো আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।